রানী বিলকিস গো, সিডি আসছে আপনার কাছে স্বর্ণের পাতা, একটু খোলেন আমাদের সামনে দেখি কি লেখা। এখন সুলেমান পয়গম্বর সিটি সবার সামনে দিতে বলছে কেন? তার হিকমত হলো, যদি একা একা গোপন জায়গা সিটি দেয় তাহলে রানী বিলকিস গোপনে পড়ে সিটি লুকিয়ে ফেলবে, সবার সামনে দিলে সবাই বলবে দেখি কি লেখা, তাইলে এই গ্যাপে ইসলামের দাওয়াত পৌঁছায়া দেওয়া যাবে। রানী কি গো লেখা, কে পাঠাইছে সিটি? বলতেছে ইন্নাহু মিন সুলাইমান। আল্লাহু আকবার, এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে চিঠি। ও রানী গো কি লেখা? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এই চিঠির মধ্যে। বলে এরপরে কি লেখছে? রানী পড়েন। এরপর আমার ধমক দিছে, কি ধমক? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। এটার ব্যাখ্যা হলো, এই সাবা শহরের রানী, তুমি যত বড় পাওয়ারফুল হও, তোমার সিংহাসন, তোমার দলবল, তোমার সৈনিক সামন্ত সবাই লইয়া আমার কাছে এসে আত্মসমর্পণ করো। আমি সুলেমান তোমারে বলছি, যদি আত্মসমর্পণ না করো তোমার শহর আমি দখল করে ফেলবো আমার সেনাবাহিনী দিয়া। আপনারা বলেন সুলেমান নবীর এই ক্ষমতা আছে না নাই? রানী বিলকিস যখন এই কথা বলল, এই চিঠি পাই, এখন তার মনের মধ্যে সন্দেহ লাগলো, কোন সুলেমান? সন্দেহ পড়ে গেলাম। ঠিক আছে, এই তোমরা বলো আমি কি করতে পারি? কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। এই ফেরেশতাগণ আমারে আফতুনি, ফতোয়া দাও, মানে ফয়সালা দাও, যুক্তি দাও, বুদ্ধি দাও, আমি এখন কি করতে পারি? মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। কি চিঠি পাওয়া গেল, চিঠিতে কি লেখা সবই তোমরা বুঝলে। আমাদেরকে ধমকি দেওয়া, হুমকি দেওয়া হয়েছে, আমার রাষ্ট্র দখল করে ফেলবে সুলেমান। আমরা এখন কি করা বলো? ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। এই সেনাবাহিনীরা সবাই বলে, হুজুর, এই রানী বিলকিস, আপনি আমাদেরকে ক্ষমতা দেন, আপনি বলেন, হুকুম দেন, কোন সুলেমান আপনার এই ধমক দিছে? ওই সুলেমানের দেশ আমরা দখল করে ফেলবো। কারা কইতেছে? রানী বিলকিসের সেনাবাহিনীর লোকেরা। সুলেমান দখল করে ফেলবি? রানী বিলকিসকে, বাবারে এটা মনে সম্ভব হবে না। কেন? চিঠি কয় যে এই বেটা স্বর্ণ দিয়ে চিঠি লাই, এই বেটার সম্পদটা কোনো কম না। সুবহানাল্লাহ কর না আরো জোরে। কেমনে? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون। শোনো, এই বাহিনী যেই দল যাবে সেই দল শেষ হয়ে যাবে। কোন দেশে শুনলে ওই দেশ দখল করে ফেলবে। ওয়াজালু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, যে এলাকা আক্রমণ করবে ওই এলাকার মানুষকে অপমান করে ছেড়ে দেবে, বেজ্জতি করে ছেড়ে দেবে, এলাকা দখল করে ফেলবে এদের। এখন আমরা কি করব, কোন দিকে যাব? বলে, হুজুর আপনি বলেন। আপনি বলেন, আমরা রাষ্ট্র দখল করে ফেলবো, দেশ দখল করে ফেলবো। কয় না, দখল করা সম্ভব না, আগে যাচাই করব পারবো কিনা। কেমনে যাচাই করবা? শোনো শোনো, আমি শুনছি একজন সুলেমান পয়গম্বর দুনিয়াতে আছে। যদি উনি সুলেমান পয়গম্বর হয় এই সিটিওয়ালা, তাইলে আমরা আক্রমণ করব না। আজ যদি দুনিয়া লোভী কোন রাজ্যের সুলেমান হয়, তাহলে আমি আক্রমণ করব। রানী গো কেন? বলে, আমার 40 সিঁড়ি বাদশাহ, আমিও বাদশার ঘরের সন্তান রানী বিলকিস। আমি নবীদের ক্ষমতা সম্বন্ধে জানি। দুনিয়ার মানুষকে যুদ্ধ করে ঠকানো যায়, আল্লাহর কোন নবীকে কোন জাতি কোনদিন ঠকাইতে পারে নাই। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমার আল্লাহ বলেন, এরে বান্দা, কঠিন কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে মানুষগুলো যখন কাটা মুরগির মতো লাফালাফি করবে, ওই সময় তোমাকে আবার নিয়ামতের প্রশ্ন করবে।
সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন সকল নিয়ামত সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই নিয়ামতটা তুমি কোন কাজে ব্যবহার করেছো? এবার বলেন তো বাজান, আমাদের চোখ নিয়ামত কিনা? কথা কন না। দেখি এই নিয়ামতটা কি খরচ করে? এই জবানটা কি? এরও কয় না। জবান কে দিছে? নিয়ামত না কিয়ামত? এই জবান দিয়া সত্য কথা বললে নিয়ামত, মিথ্যা বললে এই জবানটাই হবে কিয়ামত। এই কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা কে দিছে? ডাইন হাত কে দিছে? বাম হাত কে দিছে? এই কানের শক্তি কে দিছে? দেখার শক্তি কে দিছে? আমার আল্লাহ এজন্য বলেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমার প্রত্যেকটা নিয়ামত তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতে তুমি কোন কাজে লাগাইছো বাজান। দুইটা পাও আল্লাহ নিয়ামত স্বরূপ দিয়েছে। বাড়িতে বলে আসছেন মাহফিলে যাই, কিন্তু গুড়গুড় করে বাজারে ঘুরতেছেন, দোকানে ঘুরতেছেন, আপনি বাড়িওয়ালাকেও ঠগাইলেন, আমার আল্লাহরও ফাঁকি দিলেন, ঠিক কিনা বলেন? বেহেশতের বাগান ছিল না। Though this field of general field of Salimabad, but it is no general place in this time. This field is Riyazul Jannah, that means fees of paradise. Occasion of Tafsirul Quran conference. চিৎকার দিয়ে বলুন মারহাবা। এটা এখন বেহেশতের বাগান কোরআনুল কারীমের বরকতে। Though you are a student, teacher, doctor, engineer, old man, young man, political leader, chairman, member, আছে না এখানে? Imam, muazzin, musalli, but in this time you are all person guest of Allah or guest of Prophet Muhammad Rasulullah or guest of Hazrat Shahjalal Shah Paran। চিৎকার দিয়ে কর মারহাবা। শাহজালাল শাহ পারান মাহফিলে আইছেন, ওনাদের মেহমান হয়ে গেছেন, মারহাবা বলবেন না? আল্লাহ তুমি আমাদের সবারই কবুল করো। আল্লাহ কোরআন থেকে ওলি আল্লাহর শান শোনার তৌফিক দান করো। ওলি আল্লাহর কথা কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলেন। এই 30 পারা কোরআন আল্লাহ নাজিল করছে কেন জানেন? আল্লাহ চায় পৃথিবীর সমস্ত মানুষগুলো এই কোরআনটা পড়ে পড়ে আল্লাহর বন্ধু মানে আল্লাহর ওলি হয়ে যাক। আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাইতে চায়, এই জন্য কোরআন নাজিল করছে। তো বন্ধু হইবে কিভাবে? কোরআন পড়ে নামাজের হুকুমগুলো শিখবে, নামাজ পড়ে আল্লাহর বন্ধু হবে। কোরআন পড়ে রোজার হুকুমগুলো শিখবে, রোজা রেখে আল্লাহর বন্ধু হবে। কোরআন পড়ে পড়ে আউলিয়া কেরামের জীবনী জানবে, ওই হুকুম মেনে আবার আল্লাহর বন্ধু হতে পারবে। আল্লাহ চায় বন্ধু বানাইতে, আর শয়তান চায় শয়তানের বন্ধু বানাইতে। এখন আপনারা বাঞ্ছারামপুরের মানুষ জবান খুলে বলতে হবে, আমরা আল্লাহ চাই না, শয়তান চাই। আয় জবান খুলে বলুন কি চান? আল্লাহ চাইতে হলে আল্লাহর কাছে আসতে হবে। শয়তান চাইলে শয়তানের জায়গায় আপনি বসে থাকবেন বাজান। এই যে মাহফিলটা সাজাইলেন, নাজারাত মালাইকাতু মিনার রাহমাত came to this place many angle from Allah by order of Allah। আল্লাহর হুকুমে অসংখ্য রহমতের ফেরেশতা এই ময়দানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেখি না, আমরা দেখি না, কিন্তু ফেরেশতা যে আছে বিশ্বাস তো রাখতে হবে। আমরা ঈমানের মধ্যে কি পড়েছি? আল্লাহ কোরআনে বলেছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। তাদের জন্য কোরআন হেদায়েত। এক নম্বরে বলছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি বিশ্বাসী। গায়েবটা কি? যেটা দেখা যায় না। কি দেখা যায় না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এখানে 7টা বিষয়, একটাও দেখা। আল্লাহরে মানছি দেখে না, না দেখা। সবাই বলেন আল্লাহ এখানে আছে কিনা? সব জায়গায় আছে কিনা? আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যেখানে থাকো আমি আল্লাহ আছি। চিৎকার দিন সুবহানাল্লাহ। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকদারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা জান্নাত চান চিল্লি এখন আল্লাহু আকবার। এখন তো জান্নাত ভাগাভাগি হচ্ছে লাঠির বাড়িয়ে বাড়ি। বাংলাদেশে এতকে আমি জান্নাতি, এতকে আমি জান্নাতি, দুই দিকে মাথা ফাটায় লইছে। এই কথা কোন ঠিক কিনা? আসল জান্নাতি লোক হলো আউলিয়া কেরামের অনুসারীরা, ঠিক কিনা বলেন? যারা শাহজালালকে মানে এরা জান্নাত পাবে, যারা শাহজালাল শাহপান মাজার ভাঙবে এরা জান্নাতের আশা করতে পারবে।
আমি কোরআন হাদিস দিয়ে বলা যাবে ইনশাআল্লাহ। ভাইরা বন্ধুরা আমার আল্লাহ বলেন, হে মানব জাতি, হে জিন জাতি, ইনস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি শক্তি আছে, পাওয়ার আছে? তোমরা কি আসমান জমিন থেকে কোথাও পালায়া যাইতে পারবে? যদি পাওয়ার খাটাইতে চাও ফাংফুজু, আল্লাহ বলে যাও, বাইরে হয়ে যাও, কোথায় যাইবা যাও। আবার নিজেই বলে লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি তো আল্লাহু আকবার বলতে বলিনি আপনাদেরকে, নিজের থেকে বলছেন। এটা হলো মূল কফি। আর আমি ধাক্কা দিয়ে কেমন সুবহানাল্লাহ কোন, আমরা কেমন হেড হলো ফটো কফি। মূল কফি থাকবেন বলছেন যেহেতু, আবার বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে যা যা বাইর হয়ে যা, কই যাইবি যা। এরপর আল্লাহ চ্যালেঞ্জ করে, যত বাটপারি করো, লাফালাফি করো, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়া সম্পদ পাইয়া, শারীরিক শক্তি পাইয়া, সরকারি ক্ষমতা পাইয়া, নিজের ছেলের ক্ষমতা, ব্যাংক ব্যালেন্সের ক্ষমতা, তুমি নিজে খুব পাওয়ারফুল মনে করো, কয়দিন লাফাইবা, কয়দিন। আল্লাহ বলে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে আসা পর্যন্ত লাফাইতেই থাকবি, কবরে সব সোজা হয়ে যাইব। এই কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা রাব্বিহি যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পানা পানা হয়ে যাবে, কিছুই থাকবে। আমাদের বাবা ছিল, এখন নাই, কথা কন। আমাদের দাদা ছিল, এখন বড় বাবা ছিল, এখন বড় দাদা ছিল, এখন এই জায়গাতে গত 500 বছর আগে কারা ছিল আমরা তাদেরকে চিনি না, কথা কন। এমনকি 200 বছর আগে কারা ছিল তাদেরকে আমরা চিনি না, দেখিও নাই। আগামী 200 বছর 100 বছর পরে এই জায়গা কারা আসবে তাদেরকেও আমরা চিনি না, কথা বলেন। ছিল, চলে গেছে, আসি, চলে যাব, আসবে, আবার চলে যাবে। থাকার কোনো সুযোগ নাকি আছে? আছে? নাই, কোনো সুযোগ নাই। ওই যে এক শায়ের বলেছিল, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আপনারা মনে জানেন, জানেন? এটা আমার সাথে বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন। আর হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, ঠিক কিনা কোন?
যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি যমদূত বান্দা নিবে চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিবে আমারে সাদা কাপন পরাইয়া সাজাই বে আমারে একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ একলা একলা কেমনে থাকবো অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর বড়ি পাতা গরম জলে গোসল করাইয়া বড়ি পাতা গরম জলে গোসল করাইয়া জন্মের মত সাজাই দিবে তোর সিটাইয়া ঠিক কিনা বলেন আমার জন্মের মত সাজাই দিবে তোর সিটাইয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর এই গোলামে বলি মাওলা কত যে ভাবিয়া এই আশেকে বলি মাওলা কত যে ভাবিয়া কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো হায় হায় কোন অবস্থায় রাখবা আল্লাহ অন্ধকারে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর দিবানিশি কত গুরি এই না দুনিয়ায় দিবানিশি কত গুরি এই না দুনিয়ায় মরার পরে কবর হবে আমার কোন জায়গায় আমি জানিলাম না গো কবর রেডি করে রাখছেন লাশের খবর না এরকম আছে কিনা কথা বল আছে কিনা আছে কিনা আরে মরার পরে কবর হবে আমার কোন জায়গায় আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো মাওলা মরণের কত দিন আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম
না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আমি মরণের গজল গাইতেছি আমার বন্ধুরা হাসতেছে কিয়ামতের আলামত কিয়ামতের যতগুলো আলামত আমার ডানে বামে ওলামায়ে কেরাম আছে ওনারা আমার ভুল হলে আমাকে বুঝাইয়া দিবে কিয়ামতের অন্যতম আলামত হলো আখিরি জামানায় মানুষ জানাজা যায়া লাশের সামনেও হাসাহাসি করবে এটা কিয়ামতের আলামত বর্তমানে লাশের সামনেও হাসে এরকম মানুষ আছে কিনা বলেন আফসোস আল্লাহর কোনো ভয় মানুষের অন্তরে নাই অথচ আল্লাহ কি বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যার অন্তরে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকবে তার জন্য জান্নাতান দুইটা জান্নাত থাকবে সুবহানাল্লাহ কয়টা জান্নাত মানে একটা জান্নাত জান্নাতান মানে দুইটা জান্নাত আল্লাহর ভয় অন্তরে আছে কথা কয় না আছে আসলে আছে আমরা যে মুসলমান সিনাজা শুধু কুরবানি ঈদের দিন কুরবানি ঈদে একটু গোশত খাওয়া লাগবো এই গেলাম মুসলমান আর মসজিদ মাদ্রাসা সুদ ঘুষ হালাল হারাম বাঁচার কোনো খবর কথা বাস্তব কিনা জোরে বলেন আজ সারা পৃথিবীর কাছে মুসলমান লজ্জিত মুসলমান শর্মিন্দা মুসলমান হইয়া মাজার ভাঙে মুসলমান হইয়া দরবার ভাঙে মুসলমান হইয়া মসজিদের মধ্যে বাসর করে মুসলমান হইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায় ইহুদি খ্রিস্টানরা হাসতেছে মুসলমানদেরকে নিয়ে আমাদের কার্যকলাপের কারণে ঠিক কিনা বলে মুসলমান মসজিদে বাসর করে নাউজুবিল্লাহ বলেন মনে রাখবেন সুফিবাদী বিশ্বাসী যারা তরিকাতপন্থী যারা মাযহাব মিল্লাত যারা মানে আউলিয়া কেরামকে যারা শ্রদ্ধা ভক্তি করে এরা কখনো অন্যায়ভাবে কারো মাথায় আঘাত করে না ওলি আল্লাহ এই শিক্ষা দেয় না ভাইজান আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা নামলের মধ্যে লম্বা ঘটনা দিয়েছেন একজন আল্লাহর ওলিকে ঘিরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই লম্বা ঘটনার কারণে কোরআনুল কারীমে সূরা নামলে অনেকগুলো আয়াতে কারিমা দিয়েছেন যেমন ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন কোথাও সফরে যাইতেন অনেক বন্ধু বান্ধব ওনার সাথে থাকতো জিন থাকতো মানুষ থাকতো ইরশাদ হচ্ছে ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিন ইনসান পাখি এগুলো সব সুলাইমান নবীর দরবারে থাকতো সারা পৃথিবী সুলাইমান নবী শাসন করেছেন সারা পৃথিবীর বাদশা সুলাইমান পয়গম্বর একদিন রওনা হলেন মরুভূমি দিয়ে হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের পানির পিপাসা লাগলো পানি প্রয়োজন হবে ওনার পানি ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল একটা পাখি কি কথা বলেন না যেই পাখিটা আমার সাথে কথা বলতো মানুষের মতো ইরশাদ হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন আল্লাহু আকবার আল্লাহ দয়া এতক্ষণ যা বলছি ক্ষমা করবেন একটু আমি মনোযোগ চাই আপনাদের ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ একটু মনোযোগ দিবেন
এটা কোরআন শরীফ না? আল্লাহ বলে ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ বলেন। যখন তোমাদের কাছে কোরআনের দরস শুরু হয়ে যাবে, আল্লাহ বলে ফাসতামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, নীরব থাকো, কথা কইও না, কিছু বলো আর না বলো, নীরব যদি বসে থাকো, আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা অনেক বেশি রহমত প্রাপ্ত হবে। এই কোরআন এমন একটা কিতাব, যেই মাহফিলে বসে থাকলে রহমত হয়। সুবহানাল্লাহ কোন। কোরআন এমন একটা সুর, পৃথিবীর যেই গায়ক যেইভাবে গায় ওইভাবেই ভালো লাগে। যেমন অন্যান্য গানগুলো এক এক সুরে এক একজন গাইলে আপনারাই বলেন এই গানের সুর তো এটা না, সুর তো আরেকটা, ঠিক কিনা? যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা সুর নি, আমারটা ভালো হয়নি আর আমরা কাছে এই সুর না, সুর তো আরেকটা। তো কোরআন শরীফ এমন একটা কিতাব, যেই কারি সাহেব যেই সুরে গায় ওই সুরে ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ভালোই তো লাগছে, কথা কয় না? ঠিক। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এটাও একটা সুর, কিন্তু আয়াত তো একই। যেই সুরে গাইবেন ওই সুরেই ভালো লাগবে। পৃথিবীতে একটা মাত্র সুর, ওটা হলো কোরআনের সুর। সুবহানাল্লাহ। অসুস্থ রোগীর সামনে কোরআন তেলাওয়াত করলে অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়। এমনকি খুদ আমেরিকার ইহুদিরা পর্যন্ত বড় বড় হাসপাতালে ক্যান্সার মুমূর্ষু রোগীর শীতানে মুমূর্ষু রোগীর কানের কাছে সাউন্ড বক্স দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত শোনায়। 2-10 দিন শোনানোর পরে দেখা যায় ওই ক্যান্সারের রোগীর ক্যান্সারের রোগ অনেকটা কমে যায়। সবচেয়ে বড় শেফা, আল্লাহ বলছে শেফা লিন্নাস, মানুষের জন্য শেফা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করছি জানেন? আমরা কোরআন শরীফটাকে শুধু খতমের মধ্যে রেখে দিছি, বাড়ির মধ্যে একটা কভার দিয়া তাকের উপর রেখে দিছি, দৈনিক টেলিভিশনটাকে টিস্যু কাপড় দিয়া 3 বার 4 বার মোছে, কিন্তু কোরআন শরীফটারে 6 মাসে একবার ছুঁয়া দেখে না। ঠিক হইলো ঠিক, ঠিক না হইলো ঠিক। আপনারা কোন ঠিক কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর পানির দরকার হলো, পানির দায়িত্ব দিছে পাখিকে। ওই পাখি নাই নাই, পাখি কই? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা। সুলাইমান পয়গম্বর বলে কি হলো, আমি আমার হুদহুদ পাখি দেখি না কেন? আম কানা মিনাল গায়বিন, হুদহুদ পাখি কি গায়েব হয়ে গেল নাকি? কোন দিকে গেল? আমি কোথায় গেলে হুদহুদ পাখি পাবো? মেজাজ গরম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর এক হাতে জান্নাতি চাবুক নিয়েছেন আর এক হাতে একটা ধারালো ছুরি নিয়ে ছুরিটাকে ধার দেয়, চাবুকটা ঝাড়া দিয়া বলে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। রাগারাগি রাগারাগি, এই হুদহুদ পাখি কই গেলি? আয় আয় আয়, আজকে তোরে চাবুক দিয়া ফিরাইয়া লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তি তোরে দিব, আও লাআযবান্নাহু, তার আজকে জবাই কইরা খামু। কই গেছ চাই? রাগারাগি রাগারাগি রাগারাগি। আপনারা বলেন তো বাজান, একটা ফালা পাখি আপনার হাতের থেকে ছুটে গাছের আগায় চলে গেছে, আপনার রাগারাগি করলে কি ফিরে আইবনি? আয় তোরে জবাই করমু, এটা আইবনি? আইবো? সুলাইমান পয়গম্বর হুদহুদ পাখির কে আয় আয় তোরে জবাই করমু, তোরে ফিরামু, তোরে কঠিন শাস্তি দিমু। কই গেলি হুদহুদ পাখি? কেন কেন এরকম রাগারাগি করে? তার কারণ সুলাইমান পয়গম্বরের কাছে আমার আল্লাহ জান্নাতি একটা চাবুক দিয়েছে। এই চাবুক দিয়া সারা পৃথিবীর জিন ইনসান পাখি দুনিয়া খেরাতের যত কিছু দুনিয়াতে আছে, জলে এবং স্থলে আকাশে জমিনে সব কিছু এই চাবুকের ডরে সবাই আতঙ্কে থাকে। সুলাইমান নবী হুকুম দিতে দেরি, হুদহুদ পাখি আসতে বাধ্য, কারণ সুলাইমান নবী হইল আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ দুনিয়া চালাইবার ক্ষমতা দিয়েছে। ভাই সাহেব বন্ধুরা আমার, একটু পরে পাখিটা চলে আসলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে ফামাকাসা গায়রা বাইদিন, দেরি হয় নাই, পাখিটা দৌড়ে চলে আসলো। আয়েশা দেখে হুদহুদ পাখির মেজাজ খুব গরম, চোখটা লাল করে চাবুক হাতে নিয়ে আর এক হাতে ছুরি নিয়ে আয় 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 তুই জবাই করবো আয়। হুদহুদ পাখি এই অবস্থা দেখে সুলাইমান পয়গম্বরের সামনে আয়েশা দুইটা পাখাকে সামনের দিকে দিয়া একবার ডান দিকে কাইত হয়ে পড়ে, আবার বাম দিকে কাইত হয়ে পড়ে, মানে মাফ চায়। সুবহানাল্লাহ কর, মাফ চায়। ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন। সুলাইমান পয়গম্বর মাফ করে দেন, মাফ করে দেন, আর জীবনে না কইয়া যাইতাম না, আয় তোর জবাই করবো। হুজুর একটা কাজে গেছি, গুরুত্বপূর্ণ কাজ। কি কাজ? ওই কাজের খবর যদি আমার পছন্দ হয় তাহলে তোরে মাফ করে দিব। আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি ভালো কোন খবর আইনা দিতে পারস আমি তোরে মাফ করে দেব। আমারে না কইয়া কই গেছস আমার পানির প্রয়োজন, আমি পানি খাবো, ওযু করব, নামাজ পড়ব। হুদহুদ পাখি আয় তোরে জবাই করব। কয় হুজুর আমি আপনাকে সব খবর দেব, তবে একটু সুযোগ দেন, যদি খবর পছন্দ হয় আমার আপনি বাঁচে আর এইখান, খবর যদি পছন্দ না হয় আপনারে না কইয়া কোন দেশে গেছি হুজুর, যদি আপনার পছন্দ না হয় যেই শাস্তি সেই শাস্তি দিয়েন, আগে একটু শুনেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। হুজুর আগে একটু শুনেন না, কথা কয় না তো জবাই করব, আগে একটু শুনেন। সুলাইমান নবীর তো রাগ হলো, কেন পানি পাই কই। এখন হুদহুদ পাখিকে পানির দায়িত্ব দেওয়া হয়েছে মরুভূমিতে। হুদহুদ পাখি পানি কোথায় থেকে আনে? এই আয়াতের তাফসীরে, জগৎ বিখ্যাত তাফসীরি কিতাব তাফসীর রুহুল বয়ানের মধ্যে পাওয়া যায়, হুদহুদ পাখিকে আল্লাহ পাক এমন একটা ইলম দান করেছে, যখন সুলাইমান নবীর পানির প্রয়োজন হতো হুদহুদ পাখি আকাশে একটা উড়াল দিত, দিয়া মরুভূমির মাটির উপরে যেই জায়গায় বসতো ওই জায়গায় 1-1.5 ফুট মাটি সরাইলে পরিষ্কার ডাবের পানির মতো সুন্দর পানি পাওয়া যাইতো। আয় যারা অদৃশ্যের গায়েবের ইলমকে মানেন না, ভালো করে শুনেন। টিউবওয়েল মেকার যারা কলগাড়া টিউবওয়েল মাটিতে পুঁতে, টিউবওয়েল মিস্ত্রিরা বলতে পারে কত ফুট গলে লেয়ারটা কেমন হয়, পানিটা কেমন। আমরা পাবলিক তো বুঝি না। আমার 750 ফুট গভীর নলকূপ বসাইলো, কথা ছিল 800 ফুট। মিস্ত্রিকে হুজুর এখানে পানিটা ভালো হবে, আমি তো মাইনা গেছি, এখন দেখি এত আয়রন, আমার 500 লোভ হয়ে গেছে। আমি তো আর বুঝি, আমি মিস্ত্রি আমার ফাঁকি দিছে, কথা বুঝেন না? এরকম ফাঁকিবাজ সমাজে আসেনি রে, কথা কোন আছে কিনা কোন? ব্যবসার মধ্যে ফাঁকি দেয়, কথা দিয়া ফাঁকি দেয়, এমন কি মসজিদের মধ্যে ইমাম রে পর্যন্ত ফাঁকি দেয়। কথা কোন, কথা কোন? আল্লাহর ঘর মসজিদ রে ফাঁকি দিয়া 2 ঘন্টার বিয়া কইরা বউলে বাসর করে, এরকম সিটিংও বাংলাদেশে আছে কিনা কোন? কি হুজুর আসেনি কম? তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে পাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। ঠিক কিনা কর? ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গহনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে পাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে দম,
কারে দিবা তুমি জোরে দামাক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে। ঠিক কিনা? আমার এসিনের চুল এখনো মাশাআল্লাহ কালো আছে। আমগুন কি হয়ে গেছে? এই হুজুরগুন হয়ে গেছে, এই মুরব্বিগুন হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেকের হইছেনি হইছেনি। সংসারে আর কইর না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে চুল। চতুর্দিকে মাটির ঘরে, চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। বলেন গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই চিৎকার দিগন্ত আল্লাহু আকবার। আজকের রাতের অন্ধকার দেখছি, সকালের আলো দেখার কোনো গ্যারান্টি কারো কাছে আছে? আছে আছে আমার ভাইয়েরা। সুলাইমান পয়গম্বর বলে ঠিক আছে, কি খবর কইবি তুই ক। হুজুর আমি গিয়েছিলাম জিতুকা মিন সাবাইম বিনা বাইয়াকিন, সাবা শহরে গিয়েছিলাম দেখার জন্য। সাবা শহরের দারুণ দারুণ খবর শুনলে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ। কোন শহর? কথা বুঝুন, কোন শহর? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরাতুস সাবা, আছে না ভাই? সাবা শহর। বলে কি খবর কও? হুজুর সাবা শহরে মানুষের মাথার মধ্যে উকুন নাই। কেডানি খবর? আয়তর জবাই করব, এই খবর নি বালা খবর। হুজুর আরো আছে কি? সাবা শহরে কোনো পোকা মাকড় নাই, সাপ বিচ্ছু নাই। কোন এটা পছন্দ হয় না, আয়তর জবাই করে দিমু। বলে হুজুর আরো আছে কি? বলে সাবা শহরে কোন মানুষ যদি খালি টুকরি মাথায় লইয়া বাগানের মাঝখান দিয়া হাঁটে, গাছের ফল নিজে নিজে পইরা টুকরি ফুইরা যায়। এত ফল ওই শহরে, এটা পছন্দ হইছে কিনা? বলে না, এই খবরও পছন্দ হয় না, আয়তর জবা করমু। হুদুদ পাখি চিন্তা পড়ে গেল, যেটা বলি সেটা পছন্দ হয় না, কি বলা যায়? হুজুর আরেকটা খবর আছে। বলে কি? বলে সাবা শহরে রাস্তায় রাস্তায় খানা রেডি। মানুষ এক স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে আরেক স্ট্যান্ডে যায়, ওখানে গেলে খানা খাইয়া আবার হাঁটে, হাঁটতে হাঁটতে আরেক জায়গায় গেলে আবার খানা পায়, আরেক জায়গায় গেলে আবার খানা পায়। ওই শহরে কে রান্দা দেয়, কেমনে খানা আসে কেউ জানে না, শুধু খায় আর খায়, খায় আর খায়। আমগো দেশে কিছু মানুষ আছে দেখবেন, এলাকা 4টা মাহফিল হলে এক মাহফিল তবারক লয়, তাড়াতাড়ি আরেক মাহফিলে যা হিয়ান লয়। এই কথা ঠিক কি না? কোন খাদো গালি কি আলি ভাই সাহেব বন্ধুরা আমার, সাবা শহরে খানা আর খানা। হুদুদ পাখি যখন এই খবর দিল, সুলাইমান নবীকে না না পছন্দ না, তোর জবাই করব এদিকে। হুজুর আরেকটা খবর বলে কি? ওয়া ইন্নী ওয়াজাদতুম রাতান, আমি সাবা শহরে এত ডকার একজন যুবতী মেয়ে মহিলা দেখছি গো, যারে দেখলে আপনার বড় পছন্দ হবে। আল্লাহু আকবার। এইবারকে তোরে এইবার ফুরে যাওয়া করব। তুই আমার মহিলার লোভ দেখাস, আমার বউ আছে বেটা 999টা। সুবহানাল্লাহ। কোন সুলাইমান পয়গম্বর 1000 বিয়ে করছে। কত? কথা কয় না। বিবিদের জন্য একটা ঘর বানাইছে 24 মাইল টু 24 মাইল। এই মাত্র 24 মাইল টু জিনদেরকে দিয়ে ঘর বানাইছে। সুলাইমান পয়গম্বর বউরা থাকবো, ঘরের পরিধি কত? 24 মাইল টু
কারণ বউ তো 1000 হোলা মিলা বান্দি দাসী আছে না আবার। আল্লাহু আকবার কর। একদিন সুলাইমান নবীকে আল্লাহ তোমার কাছে একটা মানত করি আমি। কই করো? মানত হইলো আল্লাহ আজকে রাত্রে আমি 1000 বিবির ঘরে যাব। সিয়াসতের কিতাবে হাদিস আছে 1000 বিবির ঘরে যাব, তাদের সাথে আমি রাত্রি যাপন করব, তুমি আমারে 1000 ছেলে দিও। কত কি হইব? 1000 ছেলে আমি তোমার আল্লাহর রাস্তায় যুদ্ধের মধ্যে নামিয়ে দিব। কয় যাও, ঠিক আছে, নিয়ত তো ভালোই করছো। সুলাইমান পয়গম্বর 1000 বিবির ঘরে এক রাত্রে গেছে। কেমনে টাইম ভাগ করছে আল্লাহর নবীরা বুঝে, আমরা এটা বুঝবো? এটা আমাদের ধারণার বাইরে। কথা কোন ঠিক কিনা? গেছে দিন মাস গণাইলো, 999 বিবির ঘর খালি, সন্তান হয় নাই। একজন বিবি, ছোট বিবির ঘরে একটা সন্তান হয়েছে, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, অষ্টরোগের রোগী, সব রোগ আল্লাহ তারে দিছে, চেহারা সুরত নাই। সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাসের কাছে গেল, আল্লাহ আমার দোষটা কি? বলে কি? নিয়ত করছিলাম ভালো, 1000 বিবির কাছে আমি কত কষ্ট করে এক রাত্রে গেলাম, 1000 সন্তান দিবা, তুমি ওয়াদা করলা মাওলা, দিলা না কেন? আমার ত্রুটিটা কোথায়? আমার আল্লাহ বলে, সুলাইমান তোমার যাওয়াও ঠিক, নিয়ত লিগে একটু ভুল হইয়া গেছে। বলে কি ভুল? তোমার ভুল হলো তুমি ইনশাআল্লাহ বলো নাই। যদি ইনশাআল্লাহ বলতা, তোমার এক রাত্রের পরিশ্রমে তোমার 1000 সন্তান আমি আল্লাহ তোমারে দান করতাম। কি কয় নাই? বলেন কি বলে নাই? আপনারা সব কাজে ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ। এক মার কাছে সন্তান বলে, মা আমি বাজারে যাই। বলে বলো ইনশাআল্লাহ যাই। কয় না, ইনশাআল্লাহ বলবে না কেন? আমি নগদ টাকা লইছি 50,000, মা একটা গরুর বাছুর কিনবো, বাজারে যাই। বলো ইনশাআল্লাহ। কয় না ইনশাআল্লাহ। আমার টাকা দিয়ে গরু কিনবো, ইনশাআল্লাহ কি লেগে? বুঝেন নাই? বাজারে গেছে, হাইজে করে টাকা লয়ে গেছে, এখন গরু লয়ে আনতে, গরু তো কিনতে পারে না। কি কন? কিরে বাবা গরু কিনছস? মা ফোন দাও, ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। কইছস তো কইছস, সময় হারাই কইছ। ইনশাআল্লাহ কইলে আগে কোন আছিল? আমরা মাহফিলের পরে তাবারুক খাবো ইনশাআল্লাহ। দি তাবারুক ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। মানুষের শরীরের সব সকল রোগের মহা ঔষধ ওলি আল্লাহর শরণের মাহফিলের তাবারুক। এই কথা কোন ঠিক কিনা? আমরা তাবারুক খাই এবং খাওয়াই। কিছু আছে খায় কিন্তু খাওয়ায় না। এই কথা কোন? কিছু আছে খায় কিন্তু, বহুত দরবার আছে 100টা 150টা গরু জবাই হয়, শুধু নিজে খায়, মানুষের খাওয়ায় না। ও আজকাল তাবাক দেন জায়েজ দেয়, কিন্তু নিজে ঠিকই ভিতরে ভিতরে খায়। আছে কিনা বলেন? বন্ধুরা আমার, সমুদ্রে তাকে কথা বলছি, 12টার মধ্যে মাহফিল শেষ ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বর বলে, আমার নারীর লোভ দেখাস, আমার এই খবর পছন্দ নেই, আয় তোর জবাই করমু। বলে হুজুর এই মহিলার অনেক ডক, অনেক সুন্দর। কেমন সুন্দর? বলে ফরির মতো। কার মতো? কথা কয় না। আপনারা ফরি দেখছেন জীবনে? তো না দেখলে কেন বুঝেন ফরি কেমন? দেখেন নাই তো? এর একটা উদাহরণ। এটা কেমন মহিলা? তামলিকুহুম। এই মহিলা ওই শহরের রানী, সাবা শহরের রানী। এই মহিলার মধ্যে মানুষের ক্ষমতাও আছে, জিনের ক্ষমতাও আছে। সুবহানাল্লাহ। মানুষের ক্ষমতাও আছে, জিনের ক্ষমতাও। এটা কেমন কথা কইলা? মানুষের ক্ষমতা, জিনের ক্ষমতা একজনের কাছে কেমনে থায়? শুনতে চাননি কেমনে থায়? শুনবেন। বলে ঘটনা কি? আয়াতের তাফসীর বললে তাফসীর জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে পাওয়া যায়। আল্লাহর ওলি বাদশাহ মালিক, এই মাহফিলটা ওলি আল্লাহর শরণে কিনা বলেন? আল্লাহর ওলি বাদশাহ মালিক সেই সুলাইমান নবীর আমলের অনেক আগের ঘটনা। উনি একদিন শিকারে রওনা হলেন। 40 সিঁড়ি বাদশা, 40 সিঁড়ি। সিঁড়ি বুঝেন আপনারা? বাদশার ঘরে বাদশা ছেলে, বাদশা ছেলে, বাদশা, এইভাবে 40 পুরুষ পর্যন্ত বাদশা ছিল। সেই 40 সিঁড়ি বাদশা সুলাইমান পয়গম্বরের আমলের আগের এই বাদশা মালিক একদিন শিকারে রওনা হইছে, তীর লইয়া ভ্রমণে রওনা হইছে, জঙ্গলাতে যাবে। জঙ্গলার মুখে দেখতেছে 2টা সাপ
একটা কালো সাপ, একটা সাদা সাপ। কালো সাপটা সাদা সাপটাকে সবল মেরেছে, সাদা সাপটা লড়তে পারে না। আল্লাহর ওলিদের কিন্তু প্রাণীর প্রতিও দয়া থাকে, ঠিক কি না? আল্লাহর ওলি বাদশা মালিক তলোয়ার দিয়ে ফিরাইয়া কালো সাপটাকে মেরে ফেললো, অত্যাচারীটাকে হত্যা করে ফেললো। ওই সাদা সাপটাকে বাঁচিয়ে দিয়ে বলে, যা তুই গর্তে চলে যা। সাদা সাপটা একটু ঘুরে ঘুরে হঠাৎ করে তাকে দেখে সুন্দরী যুবতী একটা মেয়ে হয়ে গেছে। কি হয়ে গেছে? এই বাদশা মালিক আল্লাহর ওলি বলে, আমি দেখলাম তোমাকে সাপ মারলাম, আর একটা সাপ। তুমি দেখুন মেয়ে মান আনতে, তুমি কে গো? কালাত, ওই মেয়েটা বলে, কালাত ইমরাত, ওই মেয়েটা বলে, আনা বিনতে জিন, আমি হইলাম জিনের মাইয়া, আমি পরীর মেয়ে। তোমার এই দশা কেন? বলে, ও বাদশা মালিক, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি আমাকে রক্ষা করেছেন জালিমের হাত থেকে। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়ার কথা শোনাচ্ছি আমি বাজান। আপনি আমাকে জালিমের হাত থেকে রক্ষা করেছেন হুজুর। এই অত্যাচারী জিন ছিল কালো সাপটা, সে জিনের সুরুত ধরে আমার মা বাবাকে হত্যা করেছে। আমাকে বিয়ে করতে চায়, আমি রাজি হই না। আমি তার থেকে বাঁচার জন্য জঙ্গলে আইসা গর্তে লুকিয়ে রইছি। সে আমারে গর্তের ভিতরে সাপ হইয়া ডুইকা বাইর করে হত্যা করতে চায়, আমি রাজি হই নাই হুজুর। আপনি তার হাত থেকে আমাকে বাঁচাইছেন, আপনার কাছে কৃতজ্ঞ হুজুর। বাদশা মালিক, আপনি তো আল্লাহর ওলি, এই জগতে আমার আপন বলতে আর কেউ নাই। আমি আপনার বাড়িতে যাব, আপনার কাছেই থাকতে চাই। বলে, না, মানুষ আর জিন তো এক ঘরে বাস করতে পারে না, তুমি জঙ্গলায় চলে যাও। বলে, আমি বাস করতে যাব না, আমি আপনার সাথে সংসার করতে যাব, আপনি আমাকে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। বাদশার নাম কি? বাদশা মালিক। কি কি মারছে? কি সাপ হয়ে গেছে অনপরি। এই মাইয়া কয়, আমারে আপনি বাড়িতে নিয়ে বিয়ে করেন, আমি আপনার বউ হইতাম চাই। বাদশা কয়, হায় হায় রে, তারে রক্ষা করে তো বিপদে পড়লাম। বামসারামপুর কলেজে মাইয়া বিপদে পড়ছে, ফোলা গেছে, বাঁচাইতো। মাইয়া কয়, বাঁচাইছো যেহেতু আরে বিয়া কর, বাইতে আইছে বিয়া কইরা। বাপে কয়, কি রে? কয়, বিপদে পড়ছে, বিয়া করে লইছে। কয়, না, বিপদ তো হেডা না, বিপদ তোর। কথা কর না, তুই বিপদ নাই ক্যান্সার বাড়িতে বেড়া না কইয়া না শুনে বিয়ে করে লইছে মা বাবার হুকুম ছাড়া। এরকম আছে না? কিছু আছে না? খুব জিতে নিজের বান্ধবীর বিয়ে করে বাইতে খুব চিন্তা গেছে। মনে রাখবেন, নিজের গার্ডিয়ান, নিজের মা বাবা, মুরব্বী গেলাম, কখনো সন্তানের খারাপ চায় না, ঠিক কিনা? তোমার কল্যাণ হবে, ভালো হবে, এমন জায়গায় তোমার বিয়ে করাইতে চায়। তুমি তো আবেগের বশবর্তী হইয়া মাইয়া ফেয়ার অ্যান্ড লাভলির সুরুত দেখা। বর্তমানে আমাদের দেশে কিছু আছে কিরিম সুন্দর মহিলা, কিরিম সুন্দর, কথা কয় না? কিরিম সুন্দর, চরিত্র সুন্দর না, ঠিক কিনা বলেন? যার চরিত্র সুন্দর, আমার নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না, তোমাদের সম্পদের দিকেও তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে আর আমলের দিকে তাকায়। নারী যদি কালো হয়, তার চরিত্র যদি সুন্দর হয়, সে হইল সবচাইতে সুন্দরী। এই মাইয়ারে বিয়ে করছে সুলাইমান নবী। বাদশা মালিক কি করছে? কান্দাকাটি শুরু করেছেন, বিয়ে করল না বলি আল্লাহ, মানুষ তো মন গলে গেছে, ঠিক আছে তোরে বিয়ে করলাম। এই বাদশা মালিক হইল মানুষ, এই মেয়ে হইল ফরির মাইয়া, কথা কোন ঠিক কিনা? মানুষ আর জিনের সংসার চলছে, সুবহানাল্লাহ কোন? আল্লাহ মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, সুবহানাল্লাহ কোন? ইরশাদ হচ্ছে, খালাকাল ইনসানা মিন সালসালিকাল ফাক্কার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ পাক বলে, আমি মানুষ বানাইছি টনটনিয়া ঠনঠনিয়া মাটি দিয়া। টনটনিয়া ঠনঠনিয়া বুঝেন? এইভাবে আঘাত দিলে আঘাত হয়। এটা তাফসীর কোন সময় শুনবো যদি এলাকায় আসি। কেন আঘাত করলে আঘাত হয়, এটার কারণ, বিশাল কারণ আছে। আর ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার, আল্লাহ পাক জিন বানাইছে ধোঁয়াবিহীন আগুনের শিখা দ্বারা। তো মানুষ হইলো মাটি, জিন হইলো আগুন। মানুষে মানুষের সংসার হয়, জিনে মানুষের কোনো সংসার। এরপরও আল্লাহ পাকের নবী সুলাইমান নবী সংসার গড়ছে, সুবহানাল্লাহ কোন? এই জিনের আর মানুষের বাদশা মালিক সংসার গড়ছে। এই বাদশা মালিক জিন আর মানুষের দুইজনের সংসারে আল্লাহ পাক একজন কন্যা সন্তান দিছে। ওই মাইয়ার নাম রাখছে বিলকিস। কি নাম? আরো জোরে কোন? আল্লাহ পাক বলেন কুরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক বলেন, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম। হুদহুদ পাখি সাবা শহরের যেই সুন্দরী নারী
ওই রানীর কথা বলেছে, ওই রানীর নাম ছিল রানী বিলকিস। কি নাম? এখন হুদুদ পাখি কয় হুজুর এর মধ্যে জিনের ডকও আছে, মানুষের ডকও আছে, জিনের রূপ আছে, মানুষের রূপ আছে। আমাদের দেশে দেখবেন সন্তান একজন, মা বাবা দুইজনের সুরত পাইছে, চেহারা হইছে মার মতো, গায়ের রং হইছে বাবার মতো, হয় না এরকম? আবার চেহারা হইছে বাবার মতো, গায়ের রং হইছে মার মতো, এরকম হয় কিনা? দুইজনের শুরুতে পাইছে, মানুষে দেখলেছেন এটা অমুকের ছেলে, দেখলেছেন অমুক মহিলার সাথে মিল আছে তার ছেলে। এখন ভাইজান এই রানী বিলকিসের মধ্যে মানুষের সুরত আছে, জিনের সুরত আছে, মানুষের ক্ষমতাও আছে, জিনের ক্ষমতাও আছে। এই রানী বিলকিসের খবর শোনাইয়া দিল কে? হুদহুদ পাখি, সাবা শহরের রানী, রানী বিলকিস। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বর্তমান যুগে কিছু মানুষ আমাদের দেশে বারবার ওয়াজ করে কয় আদম নবী মাটির সৃষ্টি, তাই আমরা সৃষ্টি, আদম সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই নবী ও মাটির সৃষ্টি। আমি বলবো বাজান একটু তাহলে বলেন জিনেরা কিসের সৃষ্টি? বলবে জিনের হলো আগুনের সৃষ্টি। ঠিক আছে, আমার মা বাবা মাটি, আমার মা বাবা দুইজন মাটি, এই জন্য যদি আমি মাটি হই, এখন এই রানী বিলকিসের বাবা হইল মাটি, মা হইল আগুন, রানী বিলকিস রে কিসের তৈরি বলবা? কথা বুঝেন নাই? অর্ধেক আগুন অর্ধেক মাটি নি কেন হুজুর? এরকম নি কোন না। আসলে কথা হলো লা বাকিয়াতিনা ফি জিসমিল ইনসানি বাদা আদম আলাইহিস সালাম। তাফসীরের ইবারত কো আদম নবীর পরে যত ইনসান মানুষ পৃথিবীতে আসছে, কারো শরীরের মধ্যে মাটি নাই, কারো শরীরের মধ্যে মাটি নাই। তারা কারা? তারা হইল আদম এবং হাওয়ার। আদম এবং হাওয়ার মাধ্যমে আল্লাহ পাক নুতফা দিয়া এই মানুষ সৃষ্টি করেছে, হাড্ডি গোশত রক্ত দিয়া। কথা কোন ঠিক কিনা? বামসারামপুর এলাকায় বিল্ডিং বানাইছেন, 10 তলা বিল্ডিং। এখন যদি আমি বাবা কত সুন্দর মাটির ঘর, হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। আমি 5 কোটি টাকা খরচ করে ঘর বানাইলাম, এত করে বলে মাটির ঘর। অথচ বলেন বিল্ডিং এর মধ্যে সিমেন্ট আসেনি? সিমেন্ট কি মাটি ননি? বালু আসেনি? এটা মাটি ননি? ইট আসেনি? ইট কি মাটি দিয়া হয় না? কিন্তু ভাইজান মাটির থেকে যখন এটাকে প্রসেসিং কইরা সিমেন্ট বানানো হইছে, বালু বানানো হইছে, ইট মাটি পড়াইয়া যখন আলাদা সিস্টেম করা হইছে, এটাকে এখন আর মাটির ঘর বলা যাবে না, এটাকে বিল্ডিং এ বলতে হবে। ঠিক কিনা বলেন? আমি মাটির ঘর দেখতে গেলে যাইতে হবে কোথায়? কুষ্টিয়া। গত পরশুদিন গেছিলাম, হাজার হাজার মানুষের মাটির ঘর, এই মাটির তা দিয়ে ঘর বানায়। ভাই সাহেব আমাদের দেশে মাটির ঘর আপনাদের এদিকে হয়তো নাই, চান্দিনা এলাকাও কিছু পাওয়া যায়, কিন্তু বলেন আমাদের এই এলাকায় যে বিল্ডিং গুলো, এগুলাকে মাটির ঘর বলবেন না বিল্ডিং বলবেন? আল্লাহ পাক বলেন আমি আদম নবীকে মাটি দিয়ে বানাইছি, এরপরে কোন মানুষকে আর মাটি দিয়া বানাই নাই। হাওয়া আলাইহিস সালামকে বানাইছে আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া। সুবহানাল্লাহ। আর সব মানুষ বানাইছে আদম হাওয়ার মিলনের মাধ্যমে। বাজান তাইলে একটু এই কথাটা শুনেন, ওই যে রানী বিলকিস সৃষ্টি হইছে বাবা মা দিয়া। বাবা হইল মানুষ, মা হইল পরী। এই আগুন আর মাটি দুইয়ের সংমিশ্রণে আল্লাহ পাক আগুন অর্ধেক মাটি অর্ধেক বানানে আসলে রক্ত মাংসে বড়া মানুষ বানাইছে, কারণ আমার আল্লাহ হইল সবচেয়ে বড় সুন্দর চেহারা দানকারী। ইরশাদ হচ্ছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ডুমুর ফলের কসম, ওয়াজ-যাইতুন যাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম। সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কয় 60টা কসম খাইয়া কইলাম রে, আমি মানুষ খুব সুন্দর সুরত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আর আপনি বলেন আমার ওগা মাইয়া আছে কালা, আমি কইব ভাই আল্লাহ তো আপনারে কালা দিছে, আপনি সুন্দর ওগা বানান দিই পারেনি? পারবেন? কোন মানুষ একটা গাছের পাতা সৃষ্টি করতে পারবে? আমাদের মালিককে, আমাদের খালেককে। আমরা সেজদা করি কাকে? ভাই সাহেব বন্ধুরা আমার একটু খেয়াল করে শুনুন, ওই রানী বিলকিস সাবা শহরের রানী। হুদহুদ পাখি খবর দিয়েছে হুজুর তার ক্ষমতা আছে। কি ক্ষমতা? ওয়াউতিয়াত মিন কুল্লি শাইইন, আল্লাহ তার সব ক্ষমতা দিয়েছে, টাকা পয়সা রূপ ঢক, সেনাবাহিনী, বিশাল শহর তার সুন্দর,
কোনো কিছু তার অভাব নাই, এত বড় ক্ষমতা। কয় না এই খবর আমার পছন্দ হয় নাই, হুদুদ পাখি রে আয় তোর জবাই করবো ছুরি দিয়ে, আমার পছন্দ হয় নাই। হুদুদ পাখি আরেকটা খবর বাকি আছে, হুজুর যদি পছন্দ হয় মাফ করে দিয়েন। কয় কি খবর? ওয়ালাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। হুজুর এই মহিলার এত বড় একটা সিংহাসন আছে, স্বর্ণের সিংহাসন। আপনার যেরকম স্বর্ণের সিংহাসন আছে হুজুর, ওই রানী বিলকিসের সাবা শহরে দারুণ একটা স্বর্ণের সিংহাসন আছে, আমি নিজের চোখ দিয়ে দেখছি হুজুর। সুবহানাল্লাহ। এইবার সুলাইমান পয়গম্বর টনক নড়ছে, হারে কসকি আমি জগতের বাদশাহ, আমার মতো এত বড় সিংহাসন রানীর, এটা তো দেখতে হবে আসলে কথা সত্য না মিথ্যা। কয় সত্য। যদি তুই মিথ্যা কথা কস তোর শাস্তি হবে, যদি সত্য কস তোরে মাফ করে দেব। হুজুর যাচাই করেন, যাচাই করেন। এখন যাচাই করে, ক্বালা সানানজুরু ওয়া সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আল্লাহু আকবার। নবী ওলিদের ঘটনা কোরআনের আয়াতে আয়াতে আসেনি? আসেনি, আসেনি। আমার আল্লাহ পাক বলেন, সুলাইমান পয়গম্বর বলে আমি তোরে যাচাই করব, সত্য কস না মিথ্যা কস। যদি মিথ্যা কস তোরে জবাই করে দিমু, আর যদি সত্য কস তোরে maaf করে দিমু। ঠিক আছে হুজুর যাচাই করেন। সুলাইমান পয়গম্বর একটা কাগজ লইয়া, শুনেন, কাগজ লইলো রূপার কাগজ লইয়া খাম বানাইলো। খামের ভিতরে স্বর্ণের একটা পাতা দিয়া, স্বর্ণের অক্ষর দিয়া একটা চিঠি লেখা। এই চিঠির খামডারে হুদুদ পাখির ঠোঁটের মধ্যে আটকে কয়, ইজহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। আল্লাহ যারা তাফসীর মাহফিলটা মনোযোগ দিয়ে এখন শুনছে, প্রত্যেকের বংশের কবরের মধ্যে হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আমিন। আয় আসমানের মালিক, প্রত্যেক বংশের কবর আযাব তুমি maaf করে দাও। ভাইজান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, সুলাইমান পয়গম্বর এই চিঠিটা দিয়া হুদুদ পাখিরে কয়, ইজহাব বিকিতাবি, আমার এই কিতাব মানে এই চিঠি, কিতাবি মানে রিসালাতি, আমার চিঠি লইয়া যাও। ফাজাফাল কিলাইহিম, ওই রানী বিলকিসের কাছে আমার চিঠিটা পৌঁছায়া দিও। হুদুদ পাখি কয়, আমারে জবাই করতে চায়, গোপনে গোপনে প্রেমের চিঠি ফাড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কর। দারুণ ঘটনা সামনে যাইতে, আমি একটু সামনে তাবারক জুড়ে যাবে, কিন্তু ঠান্ডা হয়ে যাইতো। তারপর ঠান্ডা মাহফিল গরম হয়ে যাক, ছিল্লা কান মারহাবা, আর যারা কান মারহাবা। হুদুদ পাখি কয়, হুজুর আপনি প্রেমের চিঠি দিলেন। কয় প্রেমের, যদি তুই এই চিঠি লইয়া যাস ওই রানী বিলকিসের কাছে, রানী বিলকিস যদি সত্য হয়, সে আর কুরসি যদি সত্য হয়, রানী বিলকিস আমার চিঠির জবাব দিবে। জবাব লইয়া আমার কাছে ফিরে আইলে তোর মাপ, আর যদি চিঠির জবাব আনতে না পারস তোর জবাব বুঝাসা। আমারে কেসি গেল ফালাইয়াতে ফিরিত লাগাইছে। আল্লাহু আকবার কর। কয় যাও যাও যাও, ঠিক আছে রওনা হলো। এবার হুদুদ পাখিকে, হুজুর আমি কি করে চিঠির জবাব আনবো? বলে চিঠিটা তুমি তার কাছে দিবা, দিয়া গাছের ডালের মধ্যে বৈশা থাকবা। সুম্মা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠি পাইয়া রানী বিলকিস কি আচরণ করে, সে আচরণের খবরটা আমারে পৌঁছায়া দিবা। সুবহানাল্লাহ। বলে ঠিক আছে যাও। হুদুদ পাখি, এখানে অনেক ঘটনা সংক্ষেপ করে বলছি। হুদুদ পাখি গেল সুলাইমান পয়গম্বরের সিংহাসন থেকে 900 মাইল দূর। সুবহানাল্লাহ। কত মাইল? আরো জোরে কান। 900 মাইল দূরে চিঠি লইয়া যাইয়া রানী বিলকিস সিংহাসনে, আর রোজি রাজা বাদশা সবাই বসে আছে, মন্ত্রী মিনিস্টার। উপরের থেকে উড়ন্ত অবস্থা চিঠিটা পালাইয়া দিলে, এমন ভাবে পালাইছে চিঠি যাইয়া রানী বিলকিসের কোলে পড়ছে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم সিল্লাকাল মারহাবা। নবী তোমায় পাইবার হাসে এই তাফসীরে আসি বসে গো নবী, আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে। মারহাবা কর,
নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে। আইতুনি আইতুনি আমার নবী স্বপ্নের ঘরে আসতে পারে কি পারে না? যে তোমায় দেখিবে একবার দূর হইয়া যায় গো উহুরের আন্দার। নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে। নবী আয়ো আয়ো একবার স্বপ্নের ঘরে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। হুদহুদ পাখি সিটি পৌঁছাইয়া দিল। রানী বিলকিস সিটি পাইয়া গেছে। ক্বালাত, এটা মুয়ান্নাস। রানী বিলকিস বলে, ইয়া আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী মিনিস্টাররা শোনো, ইন্নী উলকিয়া ইলাইয়া, আমি প্রাপ্ত হইছি, আমার কাছে পাঠানো হইয়াছে কি? কিতাবুন কারীম, একটা সম্মানিত চিঠি। সুবহানাল্লাহ। সম্মানিত চিঠি আবার সম্মানিত, এই কথা কেন কইলো? কারণ আমরা যারা চাকরি বাকরি করি প্রতিষ্ঠানে, কোনটা ইউনিভার্সিটির সিটি খোলার আগে বোঝা যায়, সিল দেখলে বোঝা যায়। কথা কন, কোনটা ডিসি অফিস, কোনটা মন্ত্রণালয়, দেখলেই কি হয় বোঝা যায়। এখন সুলেমান পয়গম্বরের চিঠি বোঝা যায়নি, কথা কয় না। কেমনে বুঝছে? খামটা রূপার, পাতাটা স্বর্ণের, কেমন বেড়া স্বর্ণ দিয়ে চিঠি লিখে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন। রানী বিলকিস গো, সিডি আসছে আপনার কাছে স্বর্ণের পাতা, একটু খোলেন আমাদের সামনে দেখি কি লেখা। এখন সুলেমান পয়গম্বর সিটি সবার সামনে দিতে বলছে কেন? তার হিকমত হলো, যদি একা একা গোপন জায়গা সিটি দেয় তাহলে রানী বিলকিস গোপনে পড়ে সিটি লুকিয়ে ফেলবে। সবার সামনে দিলে সবাই বলবে দেখি কি লেখা, তাইলে এই গ্যাপে ইসলামের দাওয়াত পৌঁছায়া দেওয়া যাবে। রানী কি গো লেখা? কে পাঠাইছে চিঠি? বলতেছে ইন্নাহু মিন সুলাইমান। আল্লাহু আকবার। এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে চিঠি। ও রানী গো, কি লেখা? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এই চিঠির মধ্যে। বলে এরপরে কি লেখছে? রানী পড়েন। এরপর আমার ধমক দিছে। কি ধমক? আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। এটার ব্যাখ্যা হলো, এই সাবা শহরের রানী, তুমি যত বড় পাওয়ারফুল হও, তোমার সিংহাসন, তোমার দলবল, তোমার সৈনিক সামন্ত সবাই লইয়া আমার কাছে এসে আত্মসমর্পণ করো। আমি সুলেমান তোমারে বলছি, যদি আত্মসমর্পণ না করো তোমার শহর আমি দখল করে ফেলবো আমার সেনাবাহিনী দিয়া। আপনারা বলেন সুলেমান নবীর এই ক্ষমতা আছে না নাই? রানী বিলকিস যখন এই কথা বলল, এই চিঠি পাই, এখন তার মনের মধ্যে সন্দেহ লাগলো, কোন সুলেমান? সন্দেহ পড়ে গেলাম। ঠিক আছে, এই তোমরা বলো আমি কি করতে পারি? কালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, এই ফেরেশতাগণ আমারে আফতুনি, ফতোয়া দাও, মানে ফয়সালা দাও, যুক্তি দাও, বুদ্ধি দাও, আমি এখন কি করতে পারি? মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। কি চিঠি পাওয়া গেল, চিঠিতে কি লেখা সবই তোমরা বুঝলে। আমাদেরকে ধমকি দেওয়া, হুমকি দেওয়া হয়েছে, আমার রাষ্ট্র দখল করে ফেলবে সুলেমান। আমরা এখন কি করা বলো? ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। এই সেনাবাহিনীরা সবাই বলে, হুজুর, এই রানী বিলকিস, আপনি আমাদেরকে ক্ষমতা দেন, আপনি বলেন, হুকুম দেন, কোন সুলেমান আপনার এই ধমক দিছে? ওই সুলেমানের দেশ আমরা দখল করে ফেলবো। কারা কইতেছে? রানী বিলকিসের সেনাবাহিনীর লোকেরা। সুলেমানকে দখল করে ফেলবি? রানী বিলকিসকে, বাবারে এটা মনে সম্ভব হবে না। কেন? চিঠি কয় যে এই বেটা স্বর্ণ দিয়ে চিঠি লেয়, এই বেটার সম্পদটা কোনো কম না। সুবহানাল্লাহ কর না আর জোরে। কেমনে? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون।
কয় শোনো, এই বাহিনী যেই দল যাবে সেই দল শেষ হয়ে যাবে। কোন দেশে শুনলে ওই দেশ দখল করে ফেলবে। ওয়াজালু আইজ্জাতা আহলিয়া আজিল্লাহ, যে এলাকা আক্রমণ করবে ওই এলাকার মানুষকে অপমান করে ছেড়ে দেবে, বেজ্জতি করে ছেড়ে দেবে, এলাকা দখল করে ফেলবে এদের। এখন আমরা কি করব, কোন দিকে যাব? বলে হুজুর আপনি বলেন, আপনি বলেন। আমরা রাষ্ট্র দখল করে ফেলবো, দেশ দখল করে ফেলবো। কয় না, দখল করা সম্ভব না, আগে যাচাই করব পারবো কিনা। কেমনে যাচাই করবা? কয় শোনো শোনো, আমি শুনছি একজন সুলেমান পয়গম্বর দুনিয়াতে আছে। যদি উনি সুলেমান পয়গম্বর হয় এই সিটিওয়ালা, তাইলে আমরা আক্রমণ করব না। আজ যদি দুনিয়া লোভী কোন রাজ্যের সুলেমান হয়, তাহলে আমি আক্রমণ করব। রানী গো কেন? বলে আমার 40 সিঁড়ি বাদশা, আমিও বাদশার ঘরের সন্তান রানী বিলকিস। আমি নবীদের ক্ষমতা সম্বন্ধে জানি। দুনিয়ার মানুষকে যুদ্ধ করে ঠকানো যায়, আল্লাহর কোন নবীকে কোন জাতি কোনদিন ঠকাইতে পারে নাই। যদি পৃথিবীর বাদশা হয় আমরা যুদ্ধ করব, আর যদি নবী হয় তাহলে যুদ্ধ। একথা কে কয়? রানী বিলকিস। এখন উনি কি পৃথিবীর বাদশা না নবী? কেমনে যাচাই করবেন? সহজ, যাচাই করা সহজ। বলে কি? ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি ওই সুলেমানের কাছে কিছু হাদিয়া পাঠাবো। কি পাঠাইবো? যদি আমার হাদিয়া দইরায় নিয়ে যায়, বুঝা যাবে দুনিয়ার লোভী। আর আমার এই হাদিয়াটা যদি সে না নেয়, তাহলে বুঝবো সে সুলেমান পয়গম্বর। কেন? বলে নবীরা কোনদিন দুনিয়ার সম্পদ চায় না, নবীরা চায় একজন মানুষকে মুসলমান বানাইতে পারলেই নবীদের মন খুশি হইয়া যায়। ঠিক আছে, হাদিয়া পাঠাও। ফালাম্মা জা সুলাইমান, সুলেমান পয়গম্বরের কাছে হাদিয়া নিয়ে চলে আসলো। কি হাদিয়া? সংক্ষেপ বলছি আধা মিনিটে। কি হাদিয়া শোনেন। 1000 ঘোড়া। কত হাজার? 1000 রানী বিলকিসে পাঠাইছে। 500 ঘোড়া লাল, 500 ঘোড়া কালো। 500 লাল ঘোড়ার উপরে 500 যুবতী নারী, সুন্দরী অবিবাহিত নারী। ওই যুবতীদের মাথার মধ্যে স্বর্ণের মুকুট। সুবহানাল্লাহ কোন। সম্পদ রানী বিলকিসেরও কিন্তু কম না। 500 যুবকের হাতের মধ্যে স্বর্ণের ব্রেসলেট, স্বর্ণের ঘড়ি, স্বর্ণের মুকুট দিয়া 500 যুবককে ঘোড়ার উপরে বসাইয়া 1000 যুবক যুবতী পাঠাইলো সুলেমানের খেদমত। লোভ দেখাইতেছে। এরপরে এই শুনেন, 500 মহিলার হাতে 500টা স্বর্ণের ইট। সুবহানাল্লাহ কোন। কিসের ইট? আমার ভাইয়ের কাছে তাফসীরের কিতাব আছে, তাফসীরে কানজুল ইমানে এই তাফসীরে খাজিন থেকে এই স্বর্ণের ইটের কথা আনছে। 500 স্বর্ণের ইট। আমাদের দেশে ইট একটা 1.5 কেজি 2 কেজি ওজন। আরব দেশের ইটকে বলা হয় তাবুক। কি বলা হয়? 20 কেজি 25 কেজি। ওই ভাইকে 25 কেজি। আচ্ছা বলেন তো, 25 বাদ দেন, 20 কেজি ওজনের একটা ইটের স্বর্ণের ইট যদি আম করে দেয়, জীবন কালা থাকবে না, সাদা হয়ে যাবে। মনে মরে যাবো, এত সাদা আর এত ইট আমি কিনবো। 20 কেজি। এখন এক বড়ি স্বর্ণের দামে 1,20,000-এর উপরে। এরকম 20 কেজি। ও মা, এরকম 500টা স্বর্ণের ইট রানী বিলকিসে পাঠাইছে সুলেমান রে যাচাই করার লাগা। হুদহুদ পাখি এই খবর পাই এখন হুঁশটা একটা উড়াল দিছে। এত জোর উড়াল দিছে, এই গাছের লগে বাড়ি খায়, এই গাছের লগে বাড়ি খায়। হায় 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 রে, তাড়াতাড়ি আমি বাঁচতে হইব, সুলেমানরে খবর দিতে হইব। দৌড়ে আইছে সুলেমান। হুজুর হুজুর কি ঘটনা? কি কয় সিটির জবাব দিছে রানী বিলকিস, আমারে মাফ কর। জবাব দা কই? কই আইতাছে। কয় আয়া লোক, যদি না আইয়ে তোর জবাই করব। কয় হুজুর আইতে সময় লাগবে। কয় না, তোর জবাই করব, আয়া লোক। কয় কি কি জবাবটা কি? কয় হুজুর ও রানী বিলকিসে 1000 ঘোড়ার উপরে 1000 নরনারী পাঠাইছে, 500 স্বর্ণের ইট দিছে আপনারে হাদিয়া। সুলেমানকে বুঝছি আমারে যাচাই করতে চায়, আমিও দেখাইয়া দিমু নবী কারে কয়। সুলেমান পয়গম্বর হুদহুদ পাখির কথা দৌড় দেয় পিছের দিকে, আবার যা। কয় কেন? দেখতো তাদের দলটা কত দূর আইছে। হুদহুদ পাখি দৌড়ে দেখে সুলেমান নবীর চেয়ারের কাছ থেকে, সিংহাসনের কাছ থেকে 21 পশ্রঙ্গ দূরে। আরবরা কয় পশ্রঙ্গ, বাঙালিরা কয় মাইল। 1 পশ্রঙ্গে 3 মাইল, 21 পশ্রঙ্গে 3 21 63 মাইল।
সুলাইমান নবীর দরবার থেকে 63 মাইল দূরে তারা চলে আইছে। হুজুর পাকি ফিরে আইসা হুজুর 63 মাইল, 63 মাইল হ্যাঁ। এইবার সুলাইমান নবী ডাক দেয়, এ জিন জাতি, মানুষ জাতি, জলে স্থলে, পাখি পিপিলিকা, গাছপালা, তরুলতা, যারা চলতে পারো, হাঁটতে পারো, বলতে পারো, তাড়াতাড়ি আয়ো আয়ো, আমার কথা আছে, মিটিং করবো, আয়ো আয়ো, সুবহানাল্লাহ কোন। সুলাইমান নবী পৃথিবীর বাদশা ডাক দিতে দেরি সব চলে এসে সুলাইমান নবীর সামনে। বলে হুজুর সবাইকে কেন ডাকলেন? বলে এখান থেকে রানী বিলকিসের ওই বাহিনী 500 সৈন্যের ইট লইয়া আইছে, আমি দেখে দিব নবী কারে কয়। আমার কদমের তল থেকে 63 মাইল রাস্তা বান্দা ফেলা কয় কি দিয়া? কয় স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? হায় হায়, স্বর্ণ বাবুকে কই খবর জানা তোরা আনবি। এইবার জিনেরা পাহাড় খুদাইয়া, সাগরে ডুব দিয়া, মণি মুক্তা স্বর্ণ মুহূর্তের মধ্যে সব হাজির। সুবহানাল্লাহ কর। সব হাজির করে 63 মাইল রাস্তা স্বর্ণ দিয়া বানায় পড়ে। যে ফদ্দা দে, ফদ্দা কি কর? রানী বিলকিস যাইবো, ফদ্দা দে। হুজুর ফাকিকে বললে ফদ্দা দিবেন, আমার আগে ছাড়া দেন। কয় না আয়া লোক। সুবহানাল্লাহ। এই এই ফদ্দা দে কি কর? দুই দিকে দেওয়াল উঠাও, কি দিয়া? স্বর্ণ দিয়া। উপরে সাল দাও, কি দিয়া? রূপা দিয়া। নিচে স্বর্ণের রাস্তা, দুই দিকে স্বর্ণের দেওয়াল। এই কোরআন শরীফে দৈনিক সম্পদ, নবীরা কত ধনী ছিল দেখেন। সুবহানাল্লাহ কোন। এত সম্পদ দিয়ে তৈরি করে ফেলছে মুহূর্তের মধ্যে 63 মাইল রাস্তা। রাস্তার মুখে একটা গেট বানাইছে স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার। এইবার 63 মাইল রাস্তার মুখে ফালাম্মা যা সুলাইমান পয়গম্বর চলে গেল সামনে। এই রাস্তার মুখে কুরসি দিয়া বসা। ওরা সবাই আসছে, রাস্তার মুখে আইসা উকি দিয়া দেখে সুলাইমান নবীর দরবার কয় মাইল লেখা রে? 63 মাইল। তাকাইয়া দেখে হাযা তারিকুজ যাহাব ওয়াল ফিদ্দা, আরবিতে লেখা, এটা হইল স্বর্ণ রূপার রাস্তা। সুবহানাল্লাহ। কিসের রাস্তা? কত মাইল? 63 মাইল। ইটিন রে অনকাল গুণ যায়। স্বর্ণের ইটিনে কি করে? লুকা সাইডে মাঠে ভালায়া দেয়। সুলাইমান নবী কি হইছে? ঘটনা কি? কয় আমাদের রানীর মাথা ঠিক নাই। কয় কি হইছে? যেই দেশে পুরা রাস্তা স্বর্ণ দিয়া বানাইছে, এই দেশে রানী 500 ইট কিত্তু বানাইছে। আল্লাহু আকবার বলেন। এই হইল নবীদের শান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, আমার এই হুজুরের বাড়িতে মনে করেন হুজুরের একজন বেয়াই আইলো। বেয়াই ঈদের সময় বেয়াইয়ের জন্য পাঞ্জাবি নিয়ে আইলো হাদিয়া। কি কন? পাঞ্জাবির দাম 1000 টাকা। আইসা দেখে আমার এই হুজুরে যে চাদর গা দিয়া রইছে বা একটা গামছা কান্দল হইছে, গামছার দাম 10,000 টাকা। পাঞ্জাবি আনছে 1000, গামছা কত? বাইর করবনি কে বসে আসছে কাম। আমার বেয়াইয়ের কান্দের গামছা কাম 10,000। আই 1000 টাকা পাঞ্জাবি দিয়ে শরমানোর দরকার নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলেন। রানী বিলকিসের এই লোকগুলো লজ্জা এখন ইট দেয় না। সুলাইমান নবীকে ক্বালা তুমিদ্দুনানি বিমালিন, তোমরা খুশি থাকো এই সম্পদ পাইয়া, এগুলো আমাদের দরকার নাই, তোমরা লইয়া যাও। কেন হুজুর আপনার কি আছে? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা আমাকে যা দিছো তার চাইতে অনেক বেশি জিনিস আল্লাহ আমার হাতের মধ্যে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হুজুর আপনার হাতের মধ্যে আল্লাহ কি দিয়েছে? আল্লাহ পাক বলেন, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ পাক সুলাইমান পয়গম্বরের একটা জান্নাতি আংটি দিয়েছেন। আংটি, ওই আংটির মধ্যে মুহাম্মদি নামের নকশা মোবারক ছিল। এই মুহাম্মদি নামের নকশার কারণে সারা দুনিয়া সবাই সুলাইমান নবীর দেওয়ানা হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর কয়, সারা দুনিয়া যদি বিক্রি করো, আখিরাত যদি বিক্রি করো, জান্নাতগুলো যদি বিক্রি করো, খোদার খুদাইত্বের সব থেকে একদিকে, আখেরি পয়গম্বরের নাম মোবারক একদিকে, আমার আল্লাহ আমার মুহাম্মদ নামের নকশার মালিক বানায়া ধনী বানায়া দিছে। এত ধনী আমি। এই জন্য মনে রাখবেন, যার অন্তরে নবী মুহাম্মদের নাম আছে সে সবচেয়ে ধনী। সুবহানাল্লাহ কোন। কিছু কিছু লোক বর্তমানে অন্তর থেকে মুহাম্মদের নাম সরায় ফেলাইছে, মসজিদ থেকে মুহাম্মদ নাম কাটতে চায়, কলমা থেকে মুহাম্মদ নাম কাটতে চায়। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম আছে মুহাম্মদ নাম সেখানে শোভা পাবে। কথা বলেন ঠিক কিনা? আযানে ইকামতে কালিমাতে আল্লাহর নামের সাথে নবীর নাম, আমাদের নামাজে আল্লাহর ইবাদতের সাথে নবীর সালাম। যেখানে মুহাম্মদের নাম নাই সেখানে বরকত নাই। বলেন মুহাম্মদের নামে আমরা ধনী হইতাম চাই কি চাই না? সুলাইমান নবী ধনী না? আমাদের অন্তরে নবীর নাম আসেনি? কবি নজরুল কত সুন্দর বলে গেছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। কই নাম তোর কাছে যদি নাও, তা যদি তুই মুহাম্মদ নাম নেস, নিলে তুই ধনী। সুবহানাল্লাহ। কেন আমি নেব? কেন আর কেউ নেই?
কবি নজরুল বলে গেছে নেয় না, কয় না কে? ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দো জাহানের ধনী, নবী মোর পরশমণি। সবাই যদি প্রশ্ন করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সবাই কেন নবীর নাম নিবে? এত কি নামের মধ্যে? নজরুল বলে গেছে জানো না কি? কয় কি? ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে। এইভাবে কি কখনো গজলের বিশ্লেষণ করে দেখছেন? ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে মজনু হলো মাওলায় আমার কাদের গনি। আরে আল্লাহ নিজেই তো ওই নামের দেওয়ানা, এই জন্য কুল কায়নাত নবী মুহাম্মদের নামের দেওয়ানা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা ওই নবীর নামের দেওয়ানা হইতে চাই কি চাই না? ভাই সাহেব আসেন, ওলি আল্লাহর মাফি, ওলি আল্লাহর কথা আসছে একটু, এখন দেখেন বলছি। সুলাইমান পয়গম্বর যাও তোমরা চলে যাও, এবার সবাই চলে গেল। রানী বিলকিস কয় কি রে হাদিয়া রাখছিনি? কয় না। কয় কেন? কয় রানী গো মনটা খারাপ হয়ে গেছে, আমরা বড় শরম পাইছি। কয় কি? কয় বেটার গামছার দাম 1000 পাঞ্জাবির দাম 10,000 পাঞ্জাবির দাম 1000। কয় কিটা বুঝলাম না। কয় এই শহরে 63 মাইল রাস্তা স্বর্ণ, আর আপনি এই 800 কিনতেন মাঠে। সুবহানাল্লাহ। একটা বাস্তব কথা, আপনাদের বামসারামপুরের শহরে এলাকায় যদি রাস্তার ইটগুলো স্বর্ণের হইতো, আমরা কেউ বাইর থাকলাম উনি? হ্যাঁ, আরে 10 টাকা ইট একটা সুইটে রইছে, হেডা লই আইছে ব্যাগের তলে কইরা, খরচার ব্যাগে করে বাইর লই আইছে। আছে কোন না? নাই গরু গরু দিব, ছাগল গরু দিব, জীবন দেখলাম হের বাড়ি ইটের গাড়ি, তো আমরা এত সাইড দি ইট, গরু সাইড দি ইটের গাড়ি দেই নাই। আছে কিনা এরকম কর? এরা জাতীয় চোর, জাতীয় সম্পদ যারা চুরি করে, সরকারি সম্পদ যারা চুরি করে, এরা জাতীয় চোর, আন্তর্জাতিক চোর। কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, এইবার আমি আপনাদের ধারণা আছে ভাইজান, আমার সময় লাগবে, আপনাদের কথা এটা সময় লাগবে 5 মিনিট, ইনশাআল্লাহ হয়ে যাবে। মারহাবা কোন? আর জোরে কোন মারহাবা। সত্যি করে কোন কোরআনের মাহফিলে মনোযোগ আসেনি? যে যত মনোযোগ দিয়ে শুনতেছেন তার দয়া রহমত আল্লাহর পক্ষ থেকে তত বেশি আসতেছে। ভাই সাহেব যুবক ভাইরা শোনেন, এইবার তাইলে তো ঠিক আছে, উনি তো দুনিয়ার বাদশা না, নবী, বুঝা গেছে। আমি যুদ্ধ করব না কইছে, আত্মসমর্পণ করতাম, লল গাটি গোটা ভেসা। আমরা সবাই সুলাইমান নবীর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এখন রানী বিলকিসের সিংহাসন আল্লাহ খুব মায়া লাগছে, এটা নিতাম না, খুব দামি। দয়া করে আবার চলে আমো তো সিংহাসনটারে সপ্ত কক্ষের ভিতরে ঢুকাইছে। কটা কক্ষ? মানে এক রুমে ঢুকে তালা মারছে, আরেকটা তালা মারছে, আরেকটা দেব 7টা তালা ভাঙলে বলে সিংহাসন যাইতে পারবো। বিশাল ভবন, রাজপ্রাসাদের ভিতরে সিংহাসন রাইখা চতুর্দিকে সেনাবাহিনী দিয়া পাহারা দিয়ে আইছে। তোরা পাহারা দে, আমি যা বাদশার লগে দেয়া করে আই। ঠিক আছে যাও। 12,000 নবাব। কত হাজার? 12,000 নবাব। এক একজন নবাবের পিছনে 10,000, 12,000, 15,000 সৈনিক। এরকম বিশাল বড় কাফেলা নিয়ে রানী বিলকিস চোখে সুরমা লাগাইয়া, হাতে ছোট্ট একটা আতরের বোতল লয়ে রওনা হইছে। হুদুদ পাখি কে হুজুর, যেই হাজা হাজ যে রানী বিলকিসের আমার পছন্দ হইব। আর আল্লাহু আকবার কন্যা কি আনতেছে? আতর আনতেছে। আতর তো আমার পছন্দ, মাইও পছন্দ হইব, ঢকের আছে। আমার মাফ করে দেন। এখনো কিন্তু হুদুদরে মাফ করে না, এতে গেলে চুরি গেল দাঁড়ায়। আল্লাহু আকবার কন। ঠিক আছে ঠিক আছে, আয়োগ আয়োগ। এই শোনেন শোনেন, হুদহুদ পাখি উড়াল দিয়ে আইসা হুজুর চলে আইছে। রানী বিলকিস কয় কই কই? কয় আর 3 মাইল বাকি। কয় মাইল? আপনার সিংহাসন থেকে আর 3 মাইল বাকি। কয় এত কাছে গেছে? কয় হ্যাঁ। এইবার সুলাইমান নবী কয় সিংহাসন কই? কয় সিংহাসন ডাইকে আইছে 900 মাইল দূরে। এইবার ডাক দেয়, কলাম ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক কয় ইয়া আইয়ুহাল মালাউ, হে মন্ত্রী মিনিস্টাররা শোনো, ইয়াতিনি বিআরশিহা, কে পারবা রানী বিলকিসের 900 মাইল দূরে সিংহাসন আনতে? কয় কখন? কাবলা আইয়াতুনি মুসলিমিন, রানী বিলকিসের পথ আর 3 মাইল, আর সিংহাসন 900 মাইল দূরে।
3 মাইল পথ আসার আগে 900 মাইল দূরে থেকে রানী বিলকিস আমার কাছে আসার আগেই রানী বিলকিসের সিংহাসন হাজির করতে চাই। কে পারবা বলো? সুবহানাল্লাহ। এবার কে পারা দেখেন। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, একজন দুষ্ট জিন শিকল বিকল হারিয়ে গেছে। আছেন এরকম কিছু? দুষ্ট জিন শিকল বিকল, হুজুর আমি পারবো, আনা আতিকা বিহি, আমি সিংহাসনে দিতে পারবো। 900 মাইল দূরের থেকে রানী বিলকিস আসার আগে। কত আগে? আপনি বলছেন 3 মাইল, আমি আরো আগে। কত আগে? কাবলা আনতা কুমা মিম মাকামিক, আপনি এভাবে কুরসির মধ্যে বসবেন আর দাঁড়াইবেন, এর আগেই সিংহাসন হাজির হয়ে যাবে। 3 মাইল লাগবে না, বইবেন আর দাঁড়াইবেন, এর ফাঁকে চলে আইবো। মারহাবা কর। পারবি? পারবো। কেমনে? ওয়া ইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন। এই আয়াতের ব্যাখ্যা লোকে আমার আল্লাহ পাকে ক্ষমতা দিয়েছে। কেমনে? নবীর দরবারের গোলামির কারণে। সুবহানাল্লাহ। এখন জিনকে ক্ষমতা দিবে, সুলেমান বলবে। এমন টাইমে ওই সুলেমান নবীর দরবারে জিনের সাথে মানুষও আসেনি। মানুষরা মাথা নিচে দিয়ে বলেছে, হায় হায় রে, আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত মানুষ। আজকে জিনে বুঝি ক্ষমতা দেখাইলি, আমরা মানুষ হয়ে কিছু করতে বুঝি পারলাম না। সবাই মাথা নিচে দিয়ে বসা। এমন টাইমে একজন বুড়া মানুষ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। হুজুর জিনেরে থামান। কে? আমি আইনা দেব। সুবহানাল্লাহ কোন। কে কয় মানুষ? মানুষ এই লোকটাকে তাফসীরে কোরআনে কয় ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের ইলম আছে, আল্লাহর আসমানি কিতাবের ইলম আছে। একজন আলেম দাঁড়িয়ে গেল, আবেদ দাঁড়িয়ে গেল। আনা আতিকা বিহি, হুজুর আমি আপনাকে এনে দেব সিংহাসন। জিনকে থামান। কয় জিনে তো আনবো, আমি দাঁড়াবো আর বসবো, তুই কি আরো আগে পারবি? হুজুর আরো আগে। কয় দাঁড়ানো আর বসা তো অনেক টাইম, আরো আগে। কত আগে? কাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, ও সুলেমান নবী গো, চোখের বাইল পাতা, চোখের পলকে চোখের বাইল পাতা পড়ারও বেলে আগে। কাবলা কাবলা, চোখের বাইল পাতা পড়ার আগে, চোখের পলকের পূর্বে সিংহাসন চলে আসবে। জিনে কয় সাচ্চি হাতে সিকিল মিকল বই গেছে। জিনে বসে গেছে। মানুষকে আমি পারবো। তুমি কে? আমি তো হইলাম আপনার দরবারের গোলাম, আমার নাম হলো আসিফ ইবনে বারখিয়া। কেউ বলে শুধু আসিফ। আসিফ রে আসলে পারবি? হুজুর আপনি বলেন। কলো আইও, কইলে আইছে। কর কি তারে কর? সুবহানাল্লাহ। কইলাম লই কই সইলেছে। কই কা পিছে তাকান। পিছে তাকাইয়া দেখে রে রানী বিলকিসের সিংহাসন, মাটি মাখা, বালু মাখা, কাদা মাখা একটা সিংহাসন সুলেমান নবীর পিছনে উঠে গেছে। সুবহানাল্লাহ। হুদুদ পাখি গো, হুজুর সিংহাসন দইছে, আমার মাফ করুন। রানী আইলো। হুজুর বুঝছি বিয়া আজকে হইব। আল্লাহু আকবার কর। ঠিক আছে ঠিক আছে হুজুর, সিংহাসন তো আইলে, এবার তো রানী আইলে বুঝি আমার মাফ করবে। রানীরে আনি কলে আইও। এইবার সিংহাসন চলে আইছে। সুলেমান পয়গম্বর এই লোকটা জিগে আসিফ রে কেমনে আনলি রে? চোখের বলকে কসে তুই ক। হুজুর আমার মধ্যে কাশফ আছে, আমি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। আমি নবী নয়, আমি ওলি। আমি আমার মধ্যে কাশফ আছে। কাশ হায় হায় রে, যেই ব্যক্তি সুরমা নদীর মধ্যে একটা নামাজের মুসল্লা বিছাইয়া 313 জন লোক নামাজের মুসল্লা উঠাইয়া সিলেটে চলে আইছে, ওই আল্লাহর ওলি শাহজালাল বেলায়েতি ক্ষমতা ওলি আল্লাহদেরকে দিছে কে? এই আসিফ ডাইকা বলে, হুজুর আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে। কেমনে আনছো কও তো এত তাড়াতাড়ি? বলে হুজুর আপনি যখন বলছেন লইয়া আইও, আমি একটা বেলায়েতি নজর দিয়া দেখি, ওখানে চতুর্দিকে সেনাবাহিনী তালা মারা। এত তালা যুদ্ধ করা আমার দ্বারা সম্ভব না, সময়ও তো নাই, চোখের পলক। এই তালার জায়গায় তালা, সৈনিকের জায়গায় সৈনিক, এখনো পাড়া দিতে আছে, ঘর খালি। সিংহাসন লই আইছি। সুবহানাল্লাহ কোন। কয় এরা জানো না? কয় জানো না? তোরা জানেই না সিংহাসন কোন দিছে। কয় কেমনে আইছে? কয় হুজুর আমি আপনার শহর থেকে চোখের পলকে একটা বেলায়েতি নজর দিলাম,
সাবা শহরে, ও বাদশা সুলেমান, কাশফের নজরে মাটির নিচে দিয়া 900 মাইল রাস্তা ছিদ্র করে একটা বেলায়েতে টান দিছি চোখের পলকে। রানী বিলকিসের সিংহাসন আমি আল্লাহর ওলি আপনার পিছনে মাটির নিচে দিয়া হাজির করে দিছি। এই জন্য আপনার সিংহাসন দেখেন বালু মাখা, মাটি মাখা। সুবহানাল্লাহ কোন দারুন রে, সুবহানাল্লাহ কোন। ওলি আল্লাহদের এই ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ। রানী বিলকিস আয়ক আইতাছে, ঠিক আছে এবার আইছে। কালা নকিরু ওয়ালাহা আরশুহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। এই আয়াতের ব্যাখ্যা হলো এই সিংহাসনটা একটু বার্নিশ বন্দিশ পাল্টে আলা চেহারা সুরত রং ঢং একটু পাল্টা। রানী বিলকিস নিজে সিংহাসন চিনি কিনা জিগামু হুজুর পাইকে, হুজুর কেন পরীক্ষা নেন, বিয়া করবেন? কথা কয় না আমগো দেশ মেয়েদের কিছু জিগানা বিয়া জিগানা আগে জিগাই তো সূরা কেরাত কিছু ক, মেয়েরা কিছু কইতো। অহন ক তুমি কোন ক্লাসে পড়ো, সায়েন্স না আর্টস না কমার্স, কম্পিউটার চালাইতে জানো নি? ঠিক কিনা? হুজুর আমি সব জানি, নেটও চালাইতে জানি। মাশাআল্লাহ, একদম বয়ফ্রেন্ডের অভাব নাই। কথা কন ঠিক কিনা বলেন? এই যে মোবাইল, এক একটা টাচ মোবাইল এক একটা শয়তানের বাক্সা। লেখাপড়া নষ্ট হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? অনেক ছেলেদের চোখ নষ্ট হয়ে গেছে, অনেক ছেলেদের বিবেক নষ্ট হয়ে গেছে, প্রতিবন্ধীর মধ্যে ছায়া থাকে। কি রকম মোবাইল ছায়া, এই কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন এই মোবাইল আমাদের যুব সমাজ, শিশু সমাজকে ধ্বংসের অন্যতম কারণ। কথা কোন ঠিক না বা ঠিক? একজন কত সুন্দর চেহারা হুজুরের ছবি দেয় ফেসবুকে, 10টা লাইক পাওয়া সারা দিনে। একটা মাইয়া ছবি দিলে 10 মিনিটের মধ্যে কয়েক লক্ষ লাইক, এবং মনের কথা সব ছবির লগে কইয়া লাই। পরে আইডি ঘাটটা দেয়, ছবি এটা ফাঁড়াইছে ফোলারে কইছে আই লাগি। কথা বুঝেন না? এই হলো সমাজ। বলেন এই সমাজ থেকে আমরা বেরিয়ে আসার দরকার আছে কিনা? জোরে কান। বাচ্চাদেরকে টেবিলের সামনে বসান, বাজান, বই হাতে দেন, বাজান। এই মোবাইল দিয়ে শেষ হয়ে গেছে সব। আবার কিছু সময় গেছে কইছে মোবাইলে বলে পড়া, তোর খাতা মারি, তোর মোবাইলে পড়া। পোলা মোবাইলে পড়ার কথাকে মোবাইল পড়ে 10 মিনিট, মোবাইলে অন্য কিছু 2 ঘন্টা। মোবাইলের এমবিও শেষ, জীবন শেষ, পরীক্ষা ফেল। এই কথা কোন ঠিক কিনা? বইয়ের মধ্যে পড়া, মোবাইলে আবার কিসের পড়া? ভাই সব বন্ধুরা আমার একদম শেষ করছি আর 2 মিনিটে। এখন দেখেন রানী বিলকিস আসছে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। তুমি কি তোমার সিংহাসনটা চিনো? এটা কি তোমার সিংহাসন? রানী বিলকিস ঘুরে ঘুরে তাকা, কি রে সুলেমান নবী? কি সুলেমান নবী এনা নাই, ভিতরে গেছে। এই সিংহাসন এটা এনা কার? এটা তোমার কি না? ফালাম্মা জাত কিলা আহাকাজা আর সুকে, এটা কি তোমার? রানী বিলকিস দেখতেছে, কি রে আমার সিংহাসন তো 900 মাইল দূরে, এ নাই বুকে আমার এটা জিগে, এটা আমার। ঘটনাটা কি? যে বেটা স্বর্ণের সিঁড়ি লেহে, যেই দেশে স্বর্ণের রাস্তা, মনে একটা ব্যতিক্রম কিছু হইছে। এখন চিন্তা করে যদি বলি এটা আমার, যদি আমার না হইলো তোকে রানী বিলকিস ব্যাক কল কেমনে দেশ চালা, নিজের জিনিস চিনে না। কথা কর না? মায়া পছন্দের বিয়ে হিরে দেবে, কথা ঠিক না? আজ যদি এটা আমার হইয়া থাকে, যদি বলি আমার না, তাইলে তো আমার সিংহাসন হারাইলাম। উভয় সংকটে পড়ছে, আমার কইলো বিপদ, আমার না কইলো বিপদ। রানী বিলকিস বুদ্ধিমতী কিন্তু শিক্ষিত নারী, সে একটা বুদ্ধির উত্তর দিছে, কি ওটা কি তোমার? ক্বালাত কাআন্নাহু হুয়া, এটা আমারটার মতো, এটা আমারটার মতো। বলে সুলেমান নবী কই? এটা তোমার, এটা আমার। কেমনে আইলো 900 মাইলকে মাটির তলে দিয়া? কয় কে? কয় বুড়িয়া। সুবহানাল্লাহ কোন। এই আল্লাহর ওলি কয় তুমি, আল্লাহর ওলি কয় নবী না, কয় না, কয় নবী কে কয় সুলেমান। কলির যদি এমন ক্ষমতা হয় রে, নবীর কত ক্ষমতা। নবী কই, নবী কই? আমার একটু সুলেমান নবীর কাছে নিয়ে যাও। রানী বিলকিস পেরেশানির মধ্যে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ওলির এমন ক্ষমতা, সুলেমান নবীর কেমন ক্ষমতা, সারা বিশ্ব চালায়। ওই সুলেমান নবী হইল মুসল্লি, আমার আপনার নবী হইল ওই সুলেমান নবীর ইমাম। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, মারহাবা বলেন। রানী বিলকিসের সাথে সুলেমান নবীর বিয়ে হইছে, শুনবেননি? কথা কয় না? বিয়ার পরে খানা আসেনি? আজকে আমরা রানী বিলকিস সুলেমানের বিয়াটা পড়ামু 1 মিনিট। বিয়াটার পরে তবার উঠতে দিলে ভালো হইব। কথা কোন ঠিক কিনা? এই সুরকা ঠিক কিনা কোন?
বহুত বিয়া খাইছো বাজার আজকে রানী বিলকিস সুলাইমান নবীর বিয়ের খবর শুনবা আমার মা বোনরা সবাই থেকে শুনতেছে কথা কোন ঠিক কিনা এবার বল কোরআন শরীফের যতগুলো আয়াত আমি পড়ছি প্রায় 2 পৃষ্ঠার মতো পড়লাম এতগুলো শব্দে শব্দে সওয়াব হইছেনি হইছেনি শাহজাহান শাহবানের স্মরণে মাহফিল দিয়েছেন আল্লাহ তুমি শাহজাহান শাহবানের দরবারে আমাদের তাফসীর মাহফিলের আয়াতগুলোর সওয়াবগুলো কবুল করো আমিন এর সদকাতে আমাদেরকে তুমি মা বাবাকে মাফ করে দাও আমিন বলেন